প্রতি বছরে বছরে যদি আপনি একবার উমরা করেন, মাঝখানে যত সময় আছে উমরা করার ফজিলতে মহান আল্লাহ রাব্বুল আলামিন মাঝখানে আপনার সগীরা গুনাহগুলো মহান আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এরপরে রাহমাতুল লিল আলামিন বলেন, আর হজের প্রতিদান সম্পর্কে আল্লাহর নবী বলেছেন, হজের প্রতিদান আল্লাহর জান্নাত ছাড়া আর কিছুই হতে পারে না। শুধু আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সম্পর্কে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা বলেন, উনি মৃত্যুর আগে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন। কয়েকজন জিজ্ঞাসা করেন, ও নবীর সাহাবী, কান্দো কেন? হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা বলেন, কান্নার কারণ হলো আমি যখন ইসলাম গ্রহণ করি, আমার ভিতরে যখন ইমানের নূর পয়দা হয়ে যায়, আমি রাহমাতুল লিল আলামিনের সামনে গিয়ে হাজির হলাম। নবীজির সামনে হাজির হয়ে হাত বাড়ায় দিলাম। হাত বাড়ায় দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ডান হাতটা বাড়ায় দেন, আমি কালিমা পড়ে মুসলমান হতে চাই। হযরত আমর ইবনুল আস বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ডান হাতটা দেন, আপনার ডান হাতটা ধইরা আমি কালিমা পড়ে মুসলমান হতে চাই। আল্লাহ রাহমাতুল লিল আলামিন ওনার নুরানি হাত আমর ইবনুল আসের দিকে বাড়া দিলেন আর বললেন, নাও আমার হাত ধরে ধরে তুমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। রসুল যখন ডান হাত বাড়া দিয়েছেন, আমর ইবনুল আস ওনার হাতটা গুটায় নিলেন, রসুলের হাতের উপরে হাত রাখলেন না। আল্লাহ রাহমাতুল লিল আলামিন বলেন, হে আমর ইবনুল আস, আমি নবীজি হাত বাড়া দিলাম, আমার রহমতের হাত বাড়া দিয়েছি, তুমি কেন তোমার হাতটা ভিতরে নিয়ে নিলা? কেন তোমার হাত আমি নবীর হাতের সাথে মিলাও নাই? অথচ তুমি বলছো গো নবীজি আপনার ডান হাতটা বাড়ায় দেন, এখন দি তুমি হাত মিলাও না। সুবহানাল্লাহ, এখন না। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি জানি আপনি আপনার রহমতের হাত বাড়ায় দিয়েছেন, আপনার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হব আমি নিজেও জানি, কিন্তু আল্লাহর নবী কালিমা পড়ার আগে আমার কয়েকটা শর্ত আছে, আমি শর্তগুলো আপনার কাছে দিতে চাই। শর্ত যদি পূরণ হয় আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। বলো দেখি কি শর্ত তোমার আছে? হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি যে এখন মুসলমান হব, কালিমা পড়ে আমি মুসলমান হব, আমি জানতে চাই আমি এই মুহূর্তে যদি মুসলমান হয়ে যাই, মহান আল্লাহ রাব্বুল আলামিন কি আমার পিছনের জিন্দেগীর গুনাহ মাফ করবেন কিনা? আল্লাহ রাহমাতুল লিল আলামিন বললেন, তোমার কি জানা নাই? আমি নবীজি বলতেছি, তোমার কি জানা নাই? আল্লাহ রাব্বুল আলামিন জানা দিয়েছেন, যেই ব্যক্তি কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের জিন্দেগীর গুনাহে মাফ করে দিবে। হে আমর ইবনুল আস, তুমি শর্ত দিতেছো যে আমি যদি মুসলমান হয়ে যাই আল্লাহ আমার গুনাহ মাফ করবেন, অথচ রাসূল বলতেছেন তোমার কি জানা নাই নতুন যে কালিমা পড়ে মুসলমান হয় তার তো পিছনের জিন্দেগীর সব গুনাহ মাফ। আমর ইবনুল আস, আর তুমি জানো নি
যেই ব্যক্তি নাকি আল্লাহর দ্বীনের জন্য হিজরত করে, হিজরত তার পিছনের জিন্দেগির সমস্ত গুনাহকে ধ্বংস করে দেয়। শুধু চালাক আল্লাহ নবী বলেন, আমর ইবনুল আস, যেই ব্যক্তি আল্লাহ সন্তুষ্টির জন্য হজ করে, হজের বিনিময়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের জিন্দেগির গুনাহে মাফ করে দেয়। তো হজের ফজিলত প্রথম নম্বর হলো, আপনি যদি হজ পালন করেন তাহলে নিষ্পাপ বাচ্চার মতো পাক পবিত্র আল্লাহ তাআলা আপনাকে বানিয়ে দিবেন, সুবহানাল্লাহ। আর 2 নম্বর ফজিলত হলো, আপনি যদি হজ পালন করেন, হজ যেই হজ আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, এই হজের বিনিময়ে জান্নাত পাইবেন। আর এই হাদিস দ্বারা বোঝা গেল, যেই ব্যক্তি হজ করবে, মহান আল্লাহ তাআলা হজের বিনিময়ে তার পিছনে সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তাআলা জ্বালায়া হুরায়া ধ্বংস করে দেন, সুবহানাল্লাহ। সেই হজ যার উপরে ফরজ, তার অবশ্যই উচিত হজ পালন করা। সামর্থ্য থাকলে বারবার করেন, কি অসুবিধা? বারবার করেন যদি সামর্থ্য থাকে। এক লোক তো বারবার হজ করে কিন্তু মনে শান্তি হয় না, যে আমি যে হজ করলাম আমার হজটা কবুল হয়েছে কি হয়েছে না, এরকম একটা অশান্তি ভিতরে থাকে। রাসূল বলেছেন, যে হজ করে তার চরিত্র পাল্টাইতে পারে নাই, তাহলে বোঝা যায় তার হজের মধ্যে অবশ্যই ব্যাঘাত ঘটেছে, কোনো উল্টা পাল্টা হয়েছে। হজ কইরা যদি দেখেন লোকটার পরিবর্তন আয়া ঘটছে, তাহলে বোঝা যায় হজ আল্লাহর দরবারে কবুল হয়েছে। এখন ওই লোক তো বারবার আল্লাহর দরবারে গিয়া সাড়া দেয়, বারবার তোয়াফ করে, কাবা শরীফ জিয়ারত করে তোয়াফ করতে আসে, কিন্তু বারবার হজ করলো মনে শান্তি লাগে না। বারবার গিয়ে বলে, লাব্বাইক আল্লাহ, আল্লাহ আমি তোমার ঘরে হাজির হয়ে গেছি, আল্লাহ আমার হজ কবুল করে নেন। কিন্তু না, কাবা শরীফের ভিতর থেকে আওয়াজ আছে, লাব্বাইক, তোমার এই হাজিরা আমি আল্লাহর তোমার কবুল হয় নাই। সে যতই লাব্বাইক শুনে কিন্তু হজ করা বাদ দেয় না, বারবার হজ করতে আছে। এক পর্যায়ে আল্লাহর দরবারে আবার হজ করা গেল, গিয়ে বলতেছে, লাব্বাইক আল্লাহ আমি হাজির হয়ে গেছি। এমনি আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসলো, বান্দারে বারবার আছিস কেন? আমি আল্লাহ না লাব্বাইক জানায়া দেই, বারবার আসার কি দরকার? ওই লোকটা ডাক দিয়ে বলে, প্রভু গো, বারবার আসার কারণ হলো আমি যেই জায়গায় হজ করতে আছি, আমি যদি এখন থেকে না আসি হজ করার জন্য, তো বাইতুল্লাহ শরীফ আর কোনো জায়গায় না। আমার হজ যে কবুল হয় না, কবুল করাইবার জন্য আর কোনো জায়গা আসেনি যেখানে আমি যেতে পারবো, জায়গা নাই, আল্লাহ সারাসারি নাই, তাই বারবার আসি। এই জন্য হজ ফরজ হয়ে গেলে হজ করে ফেলবেন। যদি হজ করতে পারেন, রাসূলের রওজা শরীফের কাছে আপনি যেতে পারবেন। হজ যদি আপনি করতে পারেন, বাইতুল্লাহ শরীফে আপনি নামাজ পড়তে পারবেন। আপনি যদি হজ করার জন্য সৌদি আরব চলে যান, হাজার হাজার মাইল চলে যাওয়ার পরে যদি আপনি সৌদি আরব যান, এটা শুধু একটা দেশের মধ্যে গেলেন না, নবীর দেশের মধ্যে চলে গেছেন। শত শত হাজি আছে একবার টাকা পয়সা খরচ করে হজ করতে আয়ে, কিন্তু আবার মনের মধ্যে আকাঙ্ক্ষা জাগে, কেন? সেখানে রাসূলের রওজা আছে, আল্লাহর ঘর বাইতুল্লাহ আছে। এই জন্য যারা নাকি প্রকৃত পক্ষে হাজি আছে, যারা নাকি আল্লাহর ঘর জিয়ারত করে, রাসূলের রওজা জিয়ারত করে, তারা বাংলাদেশে আয়ও কান্দে আর বলে, হুজুর দোয়া করেন আবার যেন হজে যাইতে পারি। নবীর রওজার প্রতি, নবীর দেশের প্রতি আলাদা একটা মায়া লেগে জায়গা। এই জন্য
বলেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। দুনিয়ার মানুষেরা রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই গৃহের হজ করা, বাইতুল্লাহ শরীফের হজ করা আমি আল্লাহ দুনিয়ার সমস্ত মুসলমানদের প্রতি আমি আল্লাহ ফরজ করে দিয়ে দিলাম। কাদের প্রতি আল্লাহ ফরজ করেছেন? আল্লাহ বলেন মান ইসতাতা ইলাইহি সাবিলা, যারা সামর্থ্যবান তাদের প্রতি আল্লাহ হজ ফরজ করে দিয়েছেন। এই জন্য সামর্থ্যবান হওয়া মাত্রই যদি আপনি হজ করে ফেলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের একটা শ্রেষ্ঠ বিধান হজ আপনার জন্য পালন করা সহজ। যদি সামর্থ্যবান হওয়ার পরেই যদি আপনি হজ করে ফেলেন, আপনার জীবনের মধ্যে যেই বিধানটা পালন করা বড় কঠিন, এখান থেকে যাওয়া যায় না টাকা পয়সা ছাড়া। আর সামর্থ্যবান হওয়া